নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অ্যাস্ট্রো অর্পিতায় আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, তবে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে যে টপিক নিয়ে আলোচনা করব বন্ধুরা, সেটা হচ্ছে জুপিটারকে নিয়ে। আমরা প্রত্যেকেই জানি যে জুপিটার হচ্ছে বৃহস্পতি একটা শুভ গ্রহ। আর জুপিটার হচ্ছে সর্বদাই আমাদের নলেজ আর উইজডমের কারক গ্রহ। জুপিটার যদি কুণ্ডলিতে ভালো অবস্থায় থাকে, তাহলে সেই জাতক বা জাতিকা খুব নলেজেবল হয়। আমার হিন্দি টান 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 কখনো কখনো চলে আসে। সেই জাতক বা জাতিকা খুবই নলেজেবল পার্সন হয়। আর জুপিটার আমরা জানি কর্ক রাশিতে ক্যান্সারে উচ্চস্থ হচ্ছে, আর মকরে গিয়ে কিন্তু নিচস্থ হচ্ছে জুপিটার। তো যাদের কুণ্ডলিতে দেখবেন যে ক্যান্সারে জুপিটার বসে আছে বা জুপিটার কোনোভাবে পীড়িত হয়নি, সেক্ষেত্রে কিন্তু তারা খুবই নলেজেবল পারসন তারা। তো জুপিটার হচ্ছে সর্বদাই আপনাদের জ্ঞানের কারক গ্রহ। আর জুপিটার যদি কুণ্ডলিতে ভালো অবস্থায় থাকে, তাহলে আপনার টাকা পয়সা অর্থের অভাব হবে না, আপনার ভালো কাজ আপনি পাবেন, আপনার লাইফ স্টেবল হবে। এমনকি আপনার যদি আপনি যদি বিবাহিত হন, তাহলে ম্যারেড লাইফ তো খুবই ভালো থাকবে। আর যদি অবিবাহিত হন, আনম্যারিড হন, তাহলেও আপনার কিন্তু বিয়ে খুব ভালো হবে, এবং ম্যারেড লাইফও আপনার বিয়ের পরেও ম্যারেড লাইফ ভালো কাটবে। আর জুপিটার যদি পীড়িত থাকে কোনোভাবে, তাহলে কিন্তু তার উল্টোটাই রেজাল্ট হবে। সেক্ষেত্রে আপনাদের টাকা পয়সা অর্থ ব্যয় হয়ে যাবে, মাইন্ড স্টেবল থাকবে না, বিবাহিত লাইফ ম্যারেড লাইফ খারাপ যাবে কোনো না কোনোভাবে। সিচুয়েশান, আপনার ওয়াইফের সাথে ঠিক করে বনিবনা হবে না, বা আপনার হাজব্যান্ডের সাথে ঠিক করে বনিবনা হবে না। এই প্রবলেমগুলো কিন্তু চলতে থাকবে। তো সেগুলো কুণ্ডলি অ্যানালাইসিস করার পরেই বন্ধুরা বলা যায় যে কার জুপিটার কতটা স্ট্রং। সেটা এমনিভাবে বলা সম্ভব নয়। তো আপনারা অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে আপনারা কুণ্ডলি অ্যানালাইসিস করবেন। তবে আপনারা এই রেমেডিগুলো প্রত্যেকেই করতে পারেন। আপনারা প্রত্যেক বৃহস্পতিবারে যেমন আপনারা কলা দান করতে পারেন। ওই দিনকে কিন্তু কলা আপনারা নিজেরা খেতে পারবেন না, কিন্তু অন্য কোনো ব্যক্তিকে আপনারা ডোনেট করতে পারেন কলা, কোনো বাচ্চাকে বা কোনো গরিবকে। আরেকটা হয় বন্ধুরা, আপনারা হলুদ দিয়ে প্রত্যেক গুরুবার, যেটা থার্সডে বা বৃহস্পতিবার, হলুদ দিয়ে আপনারা স্নান করুন। এতেও কিন্তু জুপিটার যদি ভালো রেজাল্ট নাও দেয়, কুণ্ডলিতে যদি আপনার খারাপ অবস্থায় থাকে, তো সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট দেবে। আর আপনারা ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটিও যদি জপ করেন, সেক্ষেত্রেও কিন্তু জুপিটার খুব ভালো রেজাল্ট দেবে আপনাদের। তবে মন্ত্রটি আপনাকে রোজ জপ করতে হবে, আর 108 বার করে করতে হবে। আর হলুদের টিকা পরবেন, হলুদ বেশি বেশি করে, কাঁচা হলুদ যদি খেতে পারেন সকালে। এই রেমেডিগুলো করতে পারলে বন্ধুরা খুবই ভালো। জুপিটার যদি আপনার কুণ্ডলিতে ভালো অবস্থায় নাও থাকে, তাহলেও কিন্তু এইগুলো করলে, রেমেডিগুলো করলে জুপিটার আপনাকে ভালো রেজাল্ট দেবে। তো আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই। আবার পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই, আর সবাই উন্নতি করুন জীবনে, সবাই খুব খুশিতে থাকুন, এই কামনা করি ঈশ্বরের কাছে। তো আজকের মতন এইখানেই। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে, অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতন এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।